WXM যেরকমভাবে আমাদেরকে স্টোরি লাইন দেখাচ্ছে, মানে এত ছোট থেকে ছোট অ্যাঙ্গেলগুলো যেভাবে এক্সিকিউট করছে, তার সাথে সাথে ইনভেস্টিগেশন তো আলাদাই লেভেলে চলছে। এখন কি এর পেছনে সত্যি ঋষি থাকবে, মানে কিছু বলার নেই। অনেকে বলছে এটাই কি কারণ যে কেন জিৎ WXM ছেড়ে চলে গেছে, সিরিয়াসলি কোন দিকে যেতে চলেছে। আর ভাই দেব আর ফতের অ্যাঙ্গেলটা যেরকম দেখানো হয়েছিল, পুরো সেই রোমিন রেন্স আর স্যামিজেনের মতো। যেমন রোমিন রেন্সের পিঠে স্যামিজেন চিয়ার মেরেছিল, তেমন কি মিলা স্মিথ দেবের জন্য ফতেকে চিয়ার দিয়ে মারবে। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করব রেসলিং এক্সট্রিম মেনিয়াকে নিয়ে। আর হ্যাঁ ভাই, এপিসোড 16-এ যা ধামাকা হলো, তার সাথে সাথে 50K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করলো। হ্যাঁ, এবছরের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার্সও হয়ে যাবে। আর আমরা যেরকম সাপোর্ট করছি, দেখো অনেক ফ্যান্সরা বলছে হ্যাঁ এগুলো তো টেপিং ছিল তাই জন্য ভালো হয়েছে, এবার তো আর জিত নেই তাই WXM পুরো ডুবে যাবে। দেখো আমি এটা একদমই মনে করি না, কারণ আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু ডাউনফল আসে। আমার মনে হয় সেটা যে কোনো বিজনেস হোক বা কারো লাইফ হোক, অবভিয়াসলি ডাউনফল ফেস করতেই হয়। এখন জিৎ চলে গেছেন, হ্যাঁ ভেতরে কিছু হয়েছে, এখন আমরা এখনও বলতে পারছি না, মানে যেটা আমি এক্সপেক্ট করছি সত্যি যদি সেটা হয় তাহলে তো ডেফিনেটলি ভালো, কিন্তু যদি সেটা না হয়, সত্যি যদি সিরিয়াস সিচুয়েশন থাকে ব্যাক স্টেজে, যদি এরকম কোনো একটা ড্রামা হয় যেটাকে নিয়ে আমরা কথা বলছিলাম যে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্যেই জিৎ বেরিয়ে গেছেন, কারণ জিতের যে ভিশনটা ছিল সেইভাবে এক্সিকিউট হচ্ছে না WXM-এ, যদি সত্যি হয় তাহলে তো আমাদেরকে এটা অ্যাকনলেজ করতে হবে। শো মাস্ট গো অন। তো ডেফিনেটলি WXM যা ডেলিভার করছে আমরা সাপোর্ট করব, কারণ অবভিয়াসলি ভাই ইন্ডিয়ার মধ্যে এরকম একটা প্রমোশনের খুবই দরকার, দেখাতে হবে, আমাদের ইন্ডিয়াকেও তো রিপ্রেজেন্ট করতে হবে। তাই যাই হয়ে থাকুক না কেন, হ্যাঁ জিৎ চলে গেছেন কিন্তু ডেফিনেটলি আমরা সাপোর্ট করব WXM-কে। এবার যদি আমরা এপিসোড 16-এ চলে আসি, দেখো কিছু খুচরো স্টোরি লাইন হয়েছে, সেগুলোকে নিয়ে আমি হালকা টাচ করব। প্রথমে যদি আমি আসি, আমাদের ইন্ডিয়ান ওমেন্স রেসলার শক্তিকে যেরকমভাবে এক্সিকিউট করা হয়েছে, তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। হ্যাঁ উনিও ট্রাই আউটের উইনার, তো এরপরে উনি কীরকমভাবে পারফর্ম করবেন, তো সেটাকে নিয়ে যখন কথা হচ্ছিল, হঠাৎ করে লেডি ক্যাথরিন আর চার্লস স্টার্লিং চলে আসলো। এবার চার্লস স্টার্লিং বলছে তুই কোথায় ছিলিস যখন লেডি ক্যাথরিন ওপেন চ্যালেঞ্জ করেছিল, তখন তুই কোথায় ছিলিস। এবার উনি কিছু বলতে যাচ্ছিলেন, তখন লেডি ক্যাথরিন ওর মানে মুখটা ধরলো। তো এখান দিয়ে মনে হচ্ছে একটা টেনশন বিল্ড করা হয়েছে। আর হ্যাঁ নেক্সট এপিসোডে লেডি ক্যাথরিন অ্যাকশানে থাকবেন, তো সেখানে মনে হচ্ছে শক্তি আর লেডি ক্যাথরিনের একটা পুরো ড্রামা সেট করা হবে, তো দেখাচ্ছে এটাকে কীরকমভাবে এক্সিকিউট করে। তার সাথে সাথে আমরা সত্যি বলতে গেলে এই স্টোরি লাইনটাকে আমি না মানে ওইভাবে সাপোর্ট তো করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা পুরো ডুবে যাচ্ছে এরকম ব্যাপার। সেটা হচ্ছে কেভিন মালিক আর ভেনামাসের স্টোরি লাইন। এবার তার মাঝখানে তোমরা জ্যাক সেভার জুনিয়রকে ঢোকালে। হ্যাঁ কেভিন মালিক জ্যাক সেভার জুনিয়রের কাছে হেরে গেছেন, ভেনামাসের সাথে ম্যাচ হলো, সেখানে ভেনামাসও হেরে গেল। আর তারপরে জ্যাক সেভার জুনিয়র বলছেন যে আমি তোকে একটা অ্যাডভাইস দিতে চাই, তুই নিজেকে সবসময় কম্পেয়ার করিস কেভিন মালিকের সাথে, তোর কি সমস্যা আমি বুঝতে পারছি না, কিন্তু তুই কখনো কেভিন মালিকের মতো হতে পারবি না, তুই নিজের মতো হওয়ার চেষ্টা কর। মানে এরকম অ্যাডভাইস দিয়ে জ্যাক সেভার জুনিয়র তো চলে গেল। এবার ভেনামাস আর কেভিন মালিকের স্টোরি লাইনটা কীরকম দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তার মাঝখানে জ্যাক সেভার জুনিয়রকেও টানা হলো। এখন সত্যি এটাকে কীরকমভাবে এক্সিকিউট করছে সেটা দেখার, কারণ এটা কিন্তু আর ওইভাবে যাচ্ছে না। মানে সত্যি কেভিন মালিক আর ভেনামাসের ম্যাচটা ওই PLE-তে হবে, কিন্তু তার মাঝখানে তোমরা আস্তে আস্তে এইগুলোকে অ্যাড করছো, দেখার কি হয়। এরপরে যদি আমরা চলে আসি JI কানেকশনের দিকে, ভাই এখানে কিন্তু টেনশন বিল্ড হয়েছে। আমরা অলরেডি জ্যাক মরিসকে যেরকমভাবে দেখলাম, হ্যাঁ উনি আর অ্যান্টনি গ্রিন যথেষ্ট ভালো বন্ধু। এবার উনি বলছেন যে তুই এদের সাথে মিশিস, এই ডাউন গ্রেডসদের সাথে মিশিস। এবার এটা বালিয়ানাকি তো খেপে গেছে এই কথাটা শুনে, আর এখান দিয়ে বালিয়ানাকি আর জ্যাক মরিসের ম্যাচ অফিসিয়াল হয়েছিল আমরা এই এপিসোডে যেরকম দেখলাম। আর ওখানে জ্যাক মরিস যখন রোপটাকে ইউজ করে যখন পিনটা করলেন, অ্যান্টনি গ্রিন কিন্তু পাটাকে সরাতে চেয়েছিলেন কিন্তু হেজিটেট করলেন, তার চক্করে জিতে বেরিয়ে গেল জ্যাক মরিস। এবার এখানে বালিয়ানাকি আর অ্যান্টনি গ্রিনের মধ্যে একটা চলছে যে তুই তোর পুরনো বন্ধুকে সাপোর্ট করবি নাকি তোর ট্যাগ টিম পার্টনার
পার্টনারকে সাপোর্ট করবি। এবার এখানে দেখাচ্ছে সত্যি অ্যান্টনি গ্রিন আর বালিয়ান আকির মধ্যে কি সত্যি কোনো সেপারেট বিল্ড করা হচ্ছে, মানে সত্যি কোনো ব্রেকআপের অ্যাঙ্গেল হবে যে জিআই কানেকশন ভেঙে যাবে, নাকি সত্যি এখানে জ্যাক মরিসের এগেনস্টই এরা যাবে, মানে সেক্ষেত্রে ট্যাগ টাইটেল অন দ্য লাইন। তো এদের টিম আর অবভিয়াসলি জিআই কানেকশনের বিল্ড আপ হবে, সেটা খুবই ইন্টারেস্টিং। এখন দেখাচ্ছে সত্যি ট্যাগ টাইটেলের অ্যারাউন্ডেও একটা স্টোরি লাইন চলছে। আমি শুরুতেই বললাম যে মানে WXM যেরকমভাবে মানে ছোট ছোট অ্যাঙ্গেলগুলোকে যেভাবে টাচ করছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার গাইজ যদি আমরা চলে আসি মেন দুটো স্টোরি লাইনে, প্রথমেই আসবো হচ্ছে ইনভেস্টিগেশন। তো আমরা যেরকমভাবে দেখলাম যে নীল আর ডাইজ্যাকের যে সেগমেন্টটা হয়েছিল, নীল বললেন যে সেই সময় আমার সাথে ফতের মধ্যে, মানে আমার আর ফতের মধ্যে এমন কিছু হয়েছিল যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হওয়ার পরে ফতে এখনো ভুলতে পারছে না। এবার এখান দিয়ে এটাই বোঝা যাচ্ছে তার মানে ফতেই অ্যাটাক করেছে নীলকে, কিন্তু ডাইজ্যাক বলছে আমার কাছে প্রমাণ রয়েছে ফতে আর তার গ্যাং কেউই অ্যাটাক করেনি, কিন্তু হতেই পারে এমন কেউ যে ওর গ্যাংয়ের পার্ট নয় কিন্তু ওর জন্যই কাজ করেছে। এবার অবভিয়াসলি ডাইজ্যাক বারবারই বলছে আমি সমস্ত সিকিউরিটি ফুটেজ চাই। নীল বলছে যে হ্যাঁ আমরা সবাই, মানে ববি চেক করেছে, সমস্ত ফুটেজ চেক করেছে, এবার কিছু ফুটেজ নেই যেখানে ওই মাস্ক ম্যান এক্সিট করছে, তো কোথা দিয়ে করছে তো সেটা জানা যাচ্ছে না। এবার ডাইজ্যাক বুঝতে পেরেছে আচ্ছা ববি, তো এবার ববিকে তুললো ভাই, কিডন্যাপ করলে। এবার ববিকে বলছে তুই সমস্ত ফুটেজ আমাকে দে, আমাকে দেখা যে মাস্ক ম্যান কোথা থেকে এক্সিট করেছে, মানে কোথা দিয়ে এক্সিট করেছে। ও বলছে যে আমার তো সব আমি দেখিয়ে দিয়েছি, এরকম ব্যাপার, আমার চাকরি সংকটে আমি দেখাতে পারবো না, আমার বউ বাচ্চা আছে, মানে চা করছে ভাই ববি, আর কি বলবো। কিন্তু লাস্টে ও স্বীকার করেছে, ও ফুটেজটা দেখিয়েছে, আর এখান থেকে স্কাইলারের নাম উঠে এসছে। এবার ডেফিনেটলি ডাইজ্যাক জিজ্ঞেস করলো যে তুই স্কাইলারকে কোথা থেকে পেলি। এবার অবভিয়াসলি আমরা সবাই জানি যে উনি কিন্তু স্কাইলারকে তুলে এনেছিলেন, উনি কিন্তু নীলের জায়গায় স্কাইলারকে টুর্নামেন্টে ঢুকিয়েছিলেন, আমরা যেরকমভাবে দেখেছি। এবার অবভিয়াসলি ডাইজ্যাক বুঝে গেছে ভাই এ আমার মাথা খারাপ করছে, একে আর কিছু জিজ্ঞেস করে লাভ নেই, মাল একে ইউজ করা হয়েছে, ব্যাস এইটুকুনি। এবার ডাইজ্যাক যাবে স্কাইলারের দিকে, স্কাইলারের কাছে এবার গিয়ে এবার জিজ্ঞাসা করবে। তো এখান দিয়ে যেরকম ড্রামা দেখানো হয়েছে তার সাথে সাথে গাইস এখানে আরও একটা ইন্টারেস্টিং রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পেয়েছি, যেখানে ডাইজ্যাক বলছে কারা কারা, মানে ওনার সন্দেহ কাদের ওপর। এখানে তিনজনকে দেখানো হয়েছে। ফতে, যার সাথে নীলের কোনো এক কালে কিছু হয়েছিল, এবার সেটা ফতে ভুলতে পারছে না। নীল বলছে এমন কিছু ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না, তার জন্য ফতে অবভিয়াসলি নীলের পেছনে পড়ে রয়েছে। আরেকজন হচ্ছে স্কাইলার, কারণ স্কাইলার কিন্তু টাইটেল জেতার জন্য যা কিছু করতে পারে। আর এখানে স্কাইলার যেরকমভাবে জমিদার গ্যাংয়ের, মানে জমিদার গ্যাংয়ের আন্ডারে যেরকমভাবে রয়েছে, আর অবভিয়াসলি ববি তো একে তুলে এনেছে, তো এখান দিয়ে স্কাইলার হতে পারে যে নীলকে অ্যাটাক করেছে, কারণ যেরকমভাবে স্কাইলারকে এখানে দেখানো হচ্ছে অবভিয়াসলি। তার সাথে সাথে ক্রিস অ্যাডনিস, যিনি অবভিয়াসলি প্রথম অপোনেন্ট ছিলেন নীলের, আমরা সেই পাওয়ার বামে দেখেছিলাম, তো উনিও কিন্তু অ্যাটাক করতে পারেন। সত্যি বলতে গেলে আমরা ওনাকে নিয়ে বেশি ভাবিনি, কিন্তু ডাইজ্যাক যেরকমভাবে তিনজনকে এখানে কানেক্ট করেছে সেটা কিন্তু ফ্যাক্টর করছে। তার মানে আমার মনে হচ্ছে ক্রিস অ্যাডনিসের কোনো একটা রোল রয়েছে যে হ্যাঁ এখানে দেখানো হবে, তাহলে কি উনি অ্যাটাক করেছেন, কারণ আমরা তো ভাই এদের দুজনের সম্বন্ধে তো কথা বলছি, কিন্তু ওনাকে নিয়ে আমরা এখনো কথা বলিনি। তো এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, তার মানে সত্যি ক্রিস অ্যাডনিস হয়তো সত্যি এর বিহাইন্ডে থাকতে পারে। এবার আমরা কি দেখলাম যে হ্যাঁ ববিকে তো ছেড়ে দিয়েছে, এবার ববি ঋষির সাথে কথা বলছে যে ভাই ডাইজ্যাক, মানে উনি কথা তো বলতে যাচ্ছিলেন কিন্তু ওই মুহূর্তে জিৎ চলে এসছেন। এবার জিৎ বলছে তুই খুব খারাপ করেছিস, তুই সিকিউরিটি ফুটেজ লোকাবি কেন। এবার ও বলছে আমাকে কিডন্যাপ করেছে, আমার জীবন আগে না সিকিউরিটি ফুটেজ আগে। তারপরে বলছে তুই শাহ স্যামুয়েলসকে কি করে তুই ফাইনাল ব্র্যাকেটে ঢোকাতে পারিস রাজের জায়গায়। তো এখান দিয়ে জিতও খেপে গেছে, কারণ ডেফিনেটলি রাজের জায়গায় একজনকে মানে কে কম্পিট করবে। এবার দেখো এখানে আমি একটুখানি কথা বলবো, একটুখানি লাস্টে কিন্তু যেরকমভাবে এখানে টেনশনটা বিল্ড করা হয়েছে, তো এখানে আর কিছু বলা নেই। মানে সত্যি আমার মনে হচ্ছে মানে ববির বিহাইন্ডে কি তাহলে সত্যি ঋষি রয়েছে, মানে ঋষির ওই পাওয়ারটাকে এখানে ইউজ করা ব্যাপার। দেখো সত্যি যদি এটাকে এক্সিকিউট করে তার মানে এটাই হবে যে জিৎ জানতে পারবে এর পেছনে ঋষি রয়েছে, তখনই জিৎ বলবে যে আই এম ডান, আমি WXM এ থাকতে চাই না, কারণ WXM এর এই অরাজকতার পেছনে যদি সত্যি ঋষি হয় তাহলে আমি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। তাহলে কি সত্যি এটাকেই এক্সিকিউট করা হচ্ছে? দেখো আমার তো তাই মনে হচ্ছে যে হ্যাঁ এই যে ববি যে বারবার ঋষির সাথে এত লুকিয়ে লুকিয়ে কথা বলে, ববি এই যে সিকিউরিটি ফুটেজটাকে যে লুকিয়েছে, ও বলছে আমার চাকরি সংকটে আমি দেখাতে পারবো না, তারপরে যখন জানা যাচ্ছে তার মানে এখানে কি কোনোভাবে ঋষি এটাকে লোকানোর চেষ্টা করেছে যে হ্যাঁ মাস্ক ম্যানকে যাতে দেখতে না পাওয়া যায় যে ও কোথা থেকে বেরিয়েছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা হতে পারে। দেখো সত্যি আমার মনে হচ্ছে এখানে ঋষিকে এবার স্টোরি লাইনে কানেক্ট করা হবে, আর এটাই লিড করবে যে জিৎ কেন বেরিয়ে গেছেন, আমার তো দেখো তাই মনে হচ্ছে। তার সাথে সাথে আমরা যেরকমভাবে দেখলাম মানে মেলা স্মিথ
সকলকে টাকা দিচ্ছে, মানে অলরেডি আমরা শেখ ডামকে দেখলাম যে হ্যাঁ ওখানে গিয়ে উনি টাকা দিলেন, মানে টাকা দেয়নি, মানে ওখানে একটা এগ্রিমেন্ট মতো হয়েছে। এবার অবভিয়াসলি সুজু বলছে যে যদি জমিনদার আমাদের কেয়ার করে তার মানে আমরাও কেয়ার করবো, আগে আমাদের তো কেয়ার করুক। আর এখানে একটা ম্যাচ ছিল B2B টিমের এগেনস্টে, তো সেখানে দেব চায় না কিন্তু তা সত্ত্বেও হেল্প করেছে, এরকম একটা ব্যাপার। যদি আমি দেবের দিকে আসছি একটু ব্যাপারে, কিন্তু মিলাস মিরার অবভিয়াসলি এখানেও একটা ট্যাগ টিম ম্যাচ রয়েছে ওমেন্স ডিভিশনে, তো তার জন্য একটা বিল্ড আপ হয়েছে অবভিয়াসলি সুজুকে, মানে ওই জন্য এগ্রিমেন্টটা করছে শেখ ডামের সাথে আমরা যেরকমভাবে দেখলাম। তার সাথে সাথে মিলাস মির শাহ স্যামুয়েলসকেও টাকা দিয়েছে। এবার শাহ স্যামুয়েলস কারোর সাথে একটা কথা বলছে, তাহলে কি এখানে আরও কেউ আসতে চলেছে, সেটাও একটা ইন্টারেস্টিং। কারণ ডেফিনেটলি আমি শুরুতেই বললাম যে WXM ছোটো থেকে ছোটো জায়গা কিন্তু খুব ভালোভাবে টাচ করছে, সেটা দেখাচ্ছে কীরকমভাবে এক্সপ্লোর করে WXM, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার সাথে সাথে ওরা মানে মিলাস মিট গেছিল স্কাইলারের কাছে, স্কাইলারকেও টাকা দিয়েছে, আর স্কাইলার তো ভাই টাকা চালিয়ে দিল, ও দেখে ভয় পালিয়ে গেছে, আর কি বলবো। তো এখানে স্কাইলার বলছে আমি জানতে পেরেছি ডাইজ্যাক আমার উপর সন্দেহ করছে, তখন বলছে টেনশন নেওয়ার কিছু নেই, আমরা জোসানকে ফিট করেছি, মানে জোসানকেও টাকা দিয়েছি। আর হ্যাঁ এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জোসানকে যখন টাকাটা দিল, জোসান কিন্তু টাকাটা লারাবেলের মুখে ছুঁড়ে মারলে এরকম, তাহলে জোসানের ক্যারেক্টারকে ধীরে ধীরে শিফট করছে এই ফেসের দিকে, সেটাও ইন্টারেস্টিং। কারণ জোসান আর ডাইজ্যাকের ম্যাচ কিন্তু নেক্সট এপিসোডের জন্য অফিসিয়াল হয়েছে। ডেফিনেটলি ডাইজ্যাক এত যে ইনভেস্টিগেশনে দৌড়াচ্ছে বা স্কাইলারের পেছনে পড়েছে, বা স্কাইলারকে বাঁচানোর জন্য এখানে মিলাস মিট কী করেছে, জোসানকে পেছনে লাগিয়েছে ডাইজ্যাকের, এখান দিয়ে ডাইজ্যাক আর জোসানের সেট আপ হয়েছে, মানে ইন্টারেস্টিং লেভেলে যাচ্ছে কিন্তু, মানে আর কি বলবো। তো এখান দিয়ে যেরকম ড্রামাটা সেট হয়েছে, এবার দেখা যায় জোসান কি করে সেটা একটা কেস। স্কাইলারকে তো ভাই কেউ বাঁচাতে পারবে না ভাই, ডাইজ্যাক এবার আসছে ভাই স্কাইলারকে কিডন্যাপ করতে, মানে কিডন্যাপ তো করবেন, এখন কি করবে সেটা দেখার। কিন্তু ডেফিনেটলি ইনভেস্টিগেশনের পোর্শনটা কিন্তু ক্রেজিভাবে কিন্তু বিল্ড করেছে। এবার গাইজ যদি আমরা চলে আসি ফতে আর দেবের অ্যাঙ্গেলে, তো আমরা একটা জায়গায় দেখতে পেলাম যেখানে অবভিয়াসলি ইন্টারভিউ নেওয়া হচ্ছিল দেবের, যেখানে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমার আর মেলার মধ্যে কি হচ্ছে, বলছে আমি কেন তোকে বলবো এরকম ব্যাপার। কিন্তু তারপরে যখন মিলাস মিট আসলো তখন দেব বলছে যে এটা যা হচ্ছে ঠিক হচ্ছে না, আমি কি শুধুমাত্র বিজনেসের পার্ট। এবার উনি বলছেন হ্যাঁ সত্যি তো এটা বিজনেস, তোকে প্রফেশনাল হতে হবে। এবার ও তো অর্ডার দিল যে জমিনদারের অর্ডার আছে তোকে হেল্প করতে হবে শেখ ডামকে, কারণ ওদের ম্যাচে। এবার দেব তো গেল, কিন্তু দেব শুধুমাত্র বলছে যে আমি তোর জন্য করছি, মানে কি আর বলবো, মানে দেবের তো মানে ইমোশনালি ড্যামেজ হয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার। ভাই একে তো ডেটে গেল, ডেটটাও প্ল্যান ছিল এরকম, বলছে আমাদেরকে ইউজ করা হচ্ছে, তুই কি বুঝতে পারছিস না, মানে মেলাকে বলছে তুমি কি বুঝতে পারছো না। কিন্তু মেলা বলছে, মানে মেলা তো সাইড হয়ে গেল, মানে মেলা এটা এই কনভারসেশনে আসতেই চায় না। কিন্তু আমরা যেরকম দেখলাম মানে যে শোক সভাটা হলো, সেখানে ফতে বলছে যে দেব তুই কিছু বল রাজের সম্পর্কে। এবার রাজকে নিয়ে উনি প্রথমে বললেন যে আমাকে খুব পিটিয়েছিল, ও ডিজার্ভ করে, কিন্তু ও তো আমাদের হিরো, তাই আমরা ওর প্রতি থ্যাঙ্কফুল। এবার সেটা শুনে ভাই ফতে খেপে গেছে, দেবকে বলছে বেরিয়ে যায় এখান থেকে, নয়তো তোর গলায় মালা ঝুলবে এরপরে। তো এখানে দেব যখন বেরিয়ে গেল তখন কিন্তু মিলাস মিরের দিকে কিন্তু ফোকাসটা রাখা হয়েছিল, তার মানে ওনার কিন্তু সমস্যা রয়েছে ভাই দেবের সাথে কেন এরকম হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা না ওই সেই রবিন স্যামিজেন কেভিন ওয়ান্সের মতো না সেট আপ করেছে ভাই, সত্যি কেভিন ওয়ান্সের মতো দেব ওখানে বসে থাকবে, মানে ওরকমভাবে আটকানো থাকবে, আর মিলাস মিটকে ফতে বলবে যে যা তুই চেয়ার মারার, ওই মুহূর্তে মিলাস মিট ফতেকেই ঘুরিয়ে চেয়ার শট মারবে। দেখো এরকম যদি অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু ক্রেজি হবে, আমার মনে হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। তারপরে তো জিৎ আসলো, জিৎ বলছে তুই এসব কি করতে পারিস, রাস্তা মহারাজাকে পুরো মেরেই ফেললি এরকম। কিন্তু সেখান থেকে ভাই রাস্তা মহারাজার রিটার্ন হয়েছে, রাস্তা মহারাজা সকলকে ধুয়ে দিয়েছে। কিন্তু এখানে আমার অনেক কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন এটাই যে রাস্তা মহারাজা কি মেডিকেলি ক্লিয়ার নয়, কিন্তু তা সত্ত্বেও রিটার্ন করেছে, তার মানে এখানে রাস্তা মহারাজার ফতে একটা সেট আপ হচ্ছে, ম্যাচ সেট আপ হচ্ছে, সেটা হবে ওই পিএলিতে। এবার রাজের স্পটটা তো অবভিয়াসলি সেক্ষেত্রে মানে ওই স্পটে তো কাউকে যেতে হবে, তার জন্য এখানে একটা গান্টলেট ম্যাচ অফিসিয়াল হয়েছে, যেটা জিত অফিসিয়াল করলেন যে একটা গান্টলেট ম্যাচ হবে, যে রাজের প্লেসে কে কম্পিট করবে ফাইনালে। তো তার জন্য একটা অবভিয়াসলি এরকম একটা সেট আপ হচ্ছে ম্যাচের। অপর দিকে বিগ ডেমো আর নীলের ম্যাচ অফিসিয়াল হয়েছে অবভিয়াসলি পরের এপিসোডের জন্য, সেখান দিয়ে বোঝাই যাচ্ছে যে নীল কম্পিট করবে, মানে নীল কোয়ালিফাই করবে ফাইনালের জন্য কম্পিট করবে। যদি বিগ ডেমোকেও টাকা খাওয়ানো হয় সেটা অন্য ব্যাপার। তো এখান দিয়ে এখন কিরকম ড্রামা চলছে সেটা দেখার। এখনও কিন্তু একটা পড়ে রয়েছে, একটা স্পট পড়ে রয়েছে, আমরা জানি না যে ওই ব্র্যাকেটে কারা কম্পিট করতে চলেছে, সেটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু যেরকম WXM পুরো সিনারিওটাকে বিল্ড করেছে, সত্যি বলতে গেলে ক্রেজি দিকে যাচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। আমরা তো ডিটেলসে মানে সত্যি ভাই ঘেমে চান হয়ে যাচ্ছি, আমি ঘেমে চান হয়ে গেছি। কিন্তু তোমরা কি ফিল করছো তোমরা কমেন্টে জানাও। অনেক ডিসকাশন হয়েছে, এরপরে তো আমরা এপিসোড 17 দেখবো যে সেখানে আবার কি ধামাকা হয়, অনেক কিছু। তারপর তো আসবেই, দেখা হবে নেক্সট এপিসোডে।